মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার দাবি করে থাকেন যে পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যে যুদ্ধ বিভিন্ন কনফ্লিক্ট রয়েছে সেগুলো নাকি তিনি প্রশমিত করেছেন, তাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করেছেন। এজন্য নাকি তাকে ওই নোবেল শান্তি পুরস্কার দেওয়ার বিষয়টিও উঠে আসে। কিন্তু শান্তি কি সত্যিই ফিরেছে? ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের ওই অপারেশন সিঁদুরকে নিয়ে যে কথা বারবার তিনি দাবি করেছেন, সেই দাবিকেও তো আমল দেয়নি ভারত সরকার। ভারত সরকার বলে দিয়েছে অপারেশন সিঁদুর চালু আছে। অতএব সীমান্তের ওপার থেকে যে কোনো ধরনের আক্রমণকেই তারা দেশের ওপর আক্রমণ হিসাবে ধরে নেবে এবং তার বিরুদ্ধে পাল্টা আঘাত করা হবে। অতএব অপারেশন সিঁদুর চালু রয়েছে। অন্যদিকে ওই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে দিনের পর দিন যুদ্ধ চলছে, সে যুদ্ধও তো থামছে না। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের ওই দাবি যে সত্য নয় তা প্রতি মুহূর্তে প্রমাণিত হচ্ছে। ইতিমধ্যে একাধিকবার বৈঠক আলোচনা কার্যত নিষ্ফল হয়েছে। রাশিয়া ইউক্রেন দুই দেশই একে অপরের দিকে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে। ফলে একদিকে যেমন রাশিয়ার আক্রমণ, সেখানে কিয়েভের অর্থাৎ ইউক্রেনের অন্দরে প্রচুর পরিমাণে ধ্বংস হচ্ছে, প্রচুর পরিমাণে ধ্বংসাত্মক কাজকর্ম, পাশাপাশি প্রচুর মানুষের মৃত্যু যে অব্যাহত রয়েছে, এটা তো বলাই যায়। অন্যদিকে কিয়েভ অর্থাৎ ইউক্রেনের পক্ষ থেকেও রাশিয়ার দিকে যে পরিমাণ প্রতি আক্রমণ করা হচ্ছে, তাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়ার বিভিন্ন এলাকা। কিছু কিছু মানুষও সেখানে মারা যাচ্ছে বইকি। এমনকি শোনা গেছে যে কিছুদিন আগে ইউক্রেনের পক্ষ থেকে বা ইউক্রেন সেনাবাহিনীর পক্ষ থেকে অত্যাধুনিক মিসাইলের মাধ্যমে ওই ভ্লাদিমির পুতিনের বাসভবনের টার্গেট করা হয়। যদিও কিয়েভ পরবর্তীকালে বা ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় যে এটা ঠিক কথা নয়। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা সময় বলবে, কিন্তু কনফ্লিক্ট যে রয়েছে আর রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ যে অব্যাহত সেটা পরিষ্কার, এবং থামার যে কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত সারা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কের চোখে পড়ছে না, এটা স্পষ্ট। ফলে ভবিষ্যৎ কি, কতদিনই বা এই দুজনের মধ্যে কনফ্লিক্ট চলবে, আর আমেরিকার ভূমিকাই বা কি? অনেকে মনে করছে ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ওই ইউক্রেনের প্রেসিডেন্টকে যা যা বক্তব্য, যা যা উপদেশ, যা যা কিছু বলছেন করছেন, ওইটা অনেকটা ওই চোরকে বলছে চুরি কর আর গৃহস্থকে বলছে তুই সজাগ থাক। ফলে এই রকম পরিস্থিতির স্থায়ী সমাধান যে আদৌ সম্ভব নয় বা এই মুহূর্তে সম্ভব নয়, এটা পরিষ্কার। সম্প্রতি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাড়ি লক্ষ্য করে যে হামলা চালিয়েছে ইউক্রেন সেনা, এটা তারা ভালো চোখে দেখছে না। এই বিষয়টা নিয়েও নাকি ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন এটা ঠিক হয়নি, এবং জেলেনস্কিকে তিনি বলেছেন যে এটা করা কখনোই উচিত নয়, এবং তিনি নাকি এটা শুনেছেন ওই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে। এবং এর জন্যে রীতিমতো ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন যে এই ধরনের কাজকে আমি কোনোদিন সমর্থন করি না, আমি পছন্দও করি না। একাধিকবার বৈঠক আলোচনা কার্যত নিষ্ফল হয়েছে। রাশিয়া ইউক্রেন দুই দেশই একে অপরের দিকে হামলার ঝাঁজ ক্রমশ বাড়িয়ে চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আহত নিহতের সংখ্যাও।
দুই দেশের সাধারণ মানুষ, নিরীহ মানুষজনের প্রাণ যাচ্ছে। আদৌ কবে থামবে মস্কো কিয়েভের সংঘাত? এমন প্রশ্নের কোনো সদুত্তর এই মুহূর্তে নেই। গোটা বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। ফলে ওই রাজায় রাজায় যুদ্ধ করে আর উলু খাগড়ার প্রাণ যায়। বর্তমানে তো রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধে এখন সেটাই লক্ষ্য করা যাচ্ছে। অতএব মাঝখানে ডোনাল্ড ট্রাম্প শান্তি ফেরানোর চেষ্টা করছেন, আর অন্যদিকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ঝাঁঝ বাড়িয়ে চলেছে। তাহলে কোনটা যে ঠিক সেটা এখন সারা পৃথিবীর কোনো লোকই বুঝতে পারছে না। ফলে এহেন ওই বৈশ্বিক পলিসি মানুষের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে যে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ, সেটা পরিষ্কার। তাই সব কিছু মিলে যদি যত দ্রুত সম্ভব ওই রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধের শান্তি ফিরে আসে ততই মঙ্গল। তাহলে